হাই রে ও উলুমুরিয়ার বাবা, জবান খুলে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী বলে উম্মত তোর টাকা নাই, তোর পয়সা নাই, জুমার রাত আমি নবী বইলা দেই সূরা ফাতিহার সাথে যারা 11 বার আয়াতুল কুরসি পড়ব, 11 বার সূরা ইখলাস পড়ব, আমার নবীকে উম্মত রে তোর দূরত্ব যতই দূরে হোক না কেন আমি নবী তোর সঙ্গে ঘুমের ঘরে দিদার দিয়ে দিব। আরে লোকটা হইল দুনিয়ায়, লোকটার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে গো। বলুন এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? নবী আমার বলে আমি জান্নাতের ভিতরে ঢুকেছি, যেই লোকটার পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম ওই লোকটার নাম হইল হযরতে বেলাল। বেলালের চেহারাটা ছিল কালো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁত ছিল উঁচা উঁচা, জিহ্বাটা ছিল মাঝখান দিয়ে ফাটা, সুরটা বেশি ভালো ছিল না। আল্লাহ তারে পছন্দ কইরা ফলাইছে, এই জন্য বেলাল দুনিয়াতে চলাফেরা করে। বেলালের পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে। ও আমার উলুমরিয়ার আব্বা, টাকা নাই পয়সা নাই, গড়ে পড়ে রয়েছেন, চেহারাটা বালা না, টাকা পয়সা না, মানুষ আপনারে তুচ্ছ তাচ্ছিল্য করে। বাড়ির পাশের ঘরের 2 লাখ টাকার কুরবানি হয়, এমন অনেক গরিব আছে কয় তার টাকা আছে দিকে না কুরবানি করে, আমার আব্বার টাকা নাই কুরবানি করতে পারে না। অনেক মানুষ হজে যায়, হজে যাওয়ার সময় কেউ তার টাকা আছে দেখে না 6.5 লাখ টাকা খরচ করে হজে যায়। আমার আব্বার তো টাকা নাই, আমরা বুঝি জীবনে সবুজ গম্বুজ আর দেখা হবে না। আল্লাহর হাবিব বলেন ও উম্মত, প্রতি বৃহস্পতিবার দিন গিয়া রাতের বেলায় জুমার রাত, আজকে কথা কন ঠিক না বেডে, কই প্রতি জুমার রাতের বেলায় এশার নামাজ পর সবাই যখন একটু শুয়ে যাবে, ঘরটা নীরব হয়ে যাবে, 2 রাকাত নামাজের জন্য নামাজে দাঁড়ায়া যাবে। প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 11 বার আয়াতুল কুরসি পড়বে, আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 11 বার সূরা ইখলাস পড়বে। কয়বার? আমার যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়া বলে শুনেন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কে উম্মত, আমার আল্লাহ কাহারো ড্রেসের দিকে তাকাই না, কাহারো কণ্ঠের দিকে তাকাই না, আমার আল্লাহ কাহারো চেহারার দিকে তাকাই না, আমার আল্লাহ তাকাই মানুষের অন্তরের দিকে। অন্তর যার ঠিক থাকে, মানুষের জীবনে 2টা শত্রু আছে, একটা খন্নাস আর একটা শয়তান, একটা খন্নাস আর একটা শয়তান। খন্নাস বড় বেত্তুমি ছেসরা, জিনের মধ্যে কিছু জিন আছে বালা, কিছু জিন আছে ছেসরা, ছাইরা গেল আবার আয়ে হাড়াইশা জিন। আবার দেখবেন খন্নাস আছে, এই খন্নাসটা নাবি দিয়া ঢুইকা কলবের নিচে যাইয়া বসে, বসার পরে আপনাকে এমন ভাবে ওয়াসওয়াসা দেয়, একক্ষণ নামাজ ভাল লাগে, একটু পরে খারাপ লাগে, একক্ষণ ওয়াজ ভাল লাগে, আরেকবার গুনাহ যাইতে মনে চায়। এই খন্নাসটা এখানে বৈশা থাকে। আল্লাহর হাবিব বলে ও উম্মত, আল্লাহ মানুষের অন্তরের দিকে তাকায়, এই বাম স্তনে 2 আঙ্গুল নিচে কলব আছে,
কলবের গোড়ার মধ্যে খন্না যদি বাসা বাঁধে, এক্ষণ জিকির ভাল লাগে আর একটু পরে ভাল লাগে না। দেখছেন না পোলাপান এক্ষণ নামাজ পড়তেছে, একটু পরে আবার খারাপ দিকে যাইতেছে। এটা একটা মাত্র কারণে কলবের গোড়ার মধ্যে খন্নাস বইয়া রইছে। এই খন্নাসে যদি দূর করতে চান, আমার নবী বলেন তোমরা জিকিরের মালা গলার মধ্যে লাগাইয়া ফেলো। আল্লাহর হাবিব বলে আমি জান্নাতের ভিতরে গিয়েছি, জান্নাতের ভিতরে যাইয়া দেখি হযরত বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। নবী বেলালরে ডাক দিয়ে, বেলাল দি তুমি দুনিয়াতে কি এমন আমল করছো যেই জন্য তুমি দুনিয়াতে হাঁটা চলা করো, তোমার পায়ের ডঙ্কা বেহেশতের ভিতরে বাজে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কোনো ইলম নাই, কালাম নাই, চেহারা নাই, সুরত নাই। সব সুন্দর সুন্দর সাহাবীরা আপনার পাশে যায় বসে বসে মুসাফা করে গল্প করে, কিন্তু আমার চেহারাটা বিশ্রী, আপনি আমি সামাজিকভাবে একটু দূরে থাকি, দাঁত গলা উষা উষা, নিজেরে বড় শর্মিন্দা মনে হয়। এই জন্য আমি যখনই উযু করি 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ। ও উলমুরিয়ার বাবা, জবানটা খুলে বলো আল্লাহ। আমি আল্লাহরে বলছি আল্লাহ। সব সাহাবীরা নবীর সঙ্গে কথা বলে, আমার চেহারাটা দেখে বালানা, আমার দাঁতগুলা তো উঁচা উঁচা, জিহ্বাটা বোসা বোসা, আমি নবীর সামনে যাই না। আল্লাহ তোমার কাছে নামাজ ফিরে ফরিয়াদ করি, আমি যদিও নবীর কাছে যাই না, নবী যেন আমার প্রতি মায়ার নজর রাখে। আপনার নজর পাইবার লাগে আল্লাহর কাছে সব সময় 2 রাকাত নামাজ ফিরে দোয়া করছি। আমার আল্লাহ হয়তো কবুল করছেন, আল্লাহু আকবার কোন কেন? আমার আল্লাহ হয়তো কবুল করেছেন, আল্লাহ হয়তো কবুল করেছেন। এই হলো 1 নম্বর ব্যাপার। 2 নম্বর হলো আল্লাহ যে বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ হলেন তিনি যিনি নবীকে সব নিদর্শন দেখাইতে যায়, আর একটা নিদর্শন দেখাইছে। একটা বললাম জান্নাতে, আর একটা হলো জাহান্নামে। আমার নবী বলে আমি যখন জাহান্নাম দেখতে গেছি, আমি যাইয়া দেখি ওই জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি। এবার নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, পুরুষের চাইতে মহিলার সংখ্যা কেন জাহান্নামের মধ্যে বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন 2টা কারণে মহিলারা জাহান্নামী। আল্লাহু আকবার কোন কেন? 2টা কারণে মহিলারা জাহান্নামী। 1 নম্বর তারা শুকরিয়া আদায় করে না, না শুকরবান্দি। 2 নম্বর তারা কসম খায়, এই জন্য তাদের জাহান্নামে আমি সংখ্যা বেশি দেখলাম। অথচ আমার নবী তো উম্মতের দেওয়ানা। আমার নবী আপনার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় কি? আল্লাহর হাবিব উম্মতের দরদি আমার নবী বলেন, মহিলারা তোমরা শোনো, আমি জাহান্নামের মধ্যে গিয়ে দেখেছি পুরুষের চাইতে জাহান্নামে মহিলা বেশি। এই জন্য তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাইলে বেশি বেশি করে দান সদকা করো। এই জন্য দান সদকা করলে আমার আল্লাহ মহিলাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। এখন দান সদকার কথা কেন বললাম? রাসূল বলেন দান এমন একটা জিনিস, আস-সাকিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। এই আমার যুবক ভাইরা, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, কেউ কাউকে একটা সেকেন্ডের জন্য উপকার করবে না। মানুষ বড় স্বার্থপর, মানুষ বড় স্বার্থপর। মৃত্যুর কোলে ঢলে পড়লে 1 দিন 2 দিন 1 মাস বিছানায় পইরা দেখেন, বন্ধু বান্ধব একটাও আপনার খবর নেবে না। আইসিইউতে আপনি যান,
ফেসবুকে একটু লিখবে, দেখবেন আপনি দেখতে যাবে না, সে মনে মনে ভাববে আপনাকে দেখতে গেলে তার টাকা খরচ হবে, আপনাকে দেখতে গেলে হয়তো তাকে উপকার করা লাগতে পারে, অথবা টাকা চাইতে পারে, আপনি তাকে দেখতে যান না। মানুষ পরস্বার্থপর, এই পৃথিবীর কেউ কারো না। আপনি একটু মৃত্যুর ঘাটে পইরা দেখেন, আপনার খবর কেউ নিবে না। জানাজার ময়দানে গিয়ে দেখবেন মানুষ কত ব্যস্ত, আর আব্বাইতের সঙ্গে যে বাজারে বসে আড্ডা মারে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, ঘড়ির কাঁটার দিকে তাকায় না। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, ঠিক কিনা? এবার আমার নবী বলে, উম্মত ও উম্মতেরি, আমি যখন ৬৯,০০০ নয় শুধু ৯৯টা পর্দা পাড়ি দিছি, ওই জায়গায় শুনতেছি আমার সুখ দুঃখের সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। এই দিদা বেহেশতের ভিতরে হযরতে বেলাল, ওই দিকদা ৭০,০০০ নূরের পর্দার পারে আবু বকর। নবী ডাক দিয়ে নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো জানি মেরাজের ঘটনা শুইনা বিশ্বাস কইরা সিদ্দিক হইছে, আবু বকর আবার সেখানে গেল কেমনে? নবী কই যাই নাই। ওই জায়গার মধ্যে আমাকে রিসিভ করার জন্যে একটা ফেরেশতা বসায় রাখছে। এই ফেরেশতার কণ্ঠটা যদি হঠাৎ করে আমি শুনি, নীরবে একটু পেরেশান পেরেশান লাগতে পারে। আল্লাহ আমার সুখের জন্য, শান্তির জন্যে ওই ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালো এ যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছে সবাই একটু পরিবেশ করেন, বসেন, কেউ বিশৃঙ্খলা করবেন না, এলোমেলো করবেন। আলোচনা পেশ করার জন্য উলুমরিয়া উসমানিয়া গৌসিয়া দরবার শরীফের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কথাগুলো যিনি দায়িত্বহীনভাবে, নির্ভীকভাবে যিনি বলেছেন, এবং যিনি বলতে বলতে সফল, এখনো সফল, আলহামদুলিল্লাহ কন্যা আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ যেন হুজুরকে পূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত দান করে। উপস্থিত আছেন কুমিল্লা ৩ আসনের মুরাদনগরের মাটির মানুষের অনবদ্য ব্যক্তি, 5 বারের মতন সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব, প্রধান পৃষ্ঠপোষক জনাব আব্দুর রহিম ভুইয়া, যুগ্ম সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধান মেহমান সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন খান অঞ্জন সাহেব, বিশেষ মেহমান আমজাদ হোসেন তৌসু সাহেব, ডাক্তার আবুল খায়ের বাবুল সাহেব বক্তব্য রেখেছেন। বাদ মাগরিব তালিম দিয়েছেন পীরজাদা আল্লামা হুসাইন আহমদ হানাফি সাহেব, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ,
সভাপতি দরবারের সাজ্জাদুন্নশীন আলহাজ আল্লামা শাহজাদা সাইফুল্লাহ উসমান আল কাদরি সাহেব, প্রধান আকর্ষণ মুফতি গিয়াসা, আমার নাম দিয়ে উত্তর পুষ্টার ফরন এটা তো আমার নাম দেয়া আছে। প্রধান বক্তা হ্যাঁ আসতেছে, ফেস লাগে গেছে, এটা অত বড় পুষ্টার দইরা বিলান যা রবই মুফতি মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ আল কাদরি সাহেব, আর বক্তব্য রেখেছেন নবিয়াবাদ কামিল মাদ্রাসা আরবি প্রভাষক আমার আপন ছোট ভাই মাওলানা মুফতি সফিউদ্দিন ফয়জি সাহেব। এই যে একটা লোক বই রয়েছে সাইফুল্লাহ উসমান আল কাদরি সাহেব, উনি সব নেটওয়ার্কে যোগাযোগ করে আমার এমন ভাবে ফালাইছে, শেষ পর্যন্ত আমি ওই মাধবপুর পুরা অর্গানাইজ থেকে মিটিং থেকে ইমার্জেন্সি ওইটা দৌড়ায় আমাকে আসতে হয়েছে। বাংলাদেশে অনেক মাহফিল আমি কি করছি আপাতত বন্ধ করছি, কারণ রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের যে কোনো প্রান্ত থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্ব খুব দরকার কিনা বলেন। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আর বাজান আমার জন্য দোয়া করতেছেন, এটা দোয়া করবেন। মানজাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আমি চেষ্টা করতেছি, আল্লাহ পাকের পরিকল্পনা যা লিখেছেন সেটার উপরে আমি সন্তুষ্ট, কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ যেন আমাদের সবার দিলের আশা মনের আশা সুন্নিয়তের প্রত্যাশা যেন কবুল করে, বলুন আমিন। যাই হোক, আপনারা অনেক রাত বসে আছেন। আমাদের সাইফুল্লাহ সাহেব ভালোবাসি, তিনি ভালোবাসেন। আজ ভালোবাসার প্রতিদান বহিঃপ্রকাশ 12টার পরে এসে ঘটিয়েছি। এখন আমারে না 12টা বাজবো? যারা লাইভে দেখবো আল্লাহর রাস্তায় তারা লাইভটা দিস না বাবা, বহুত জায়গাত কই বোঝে উলুমরিয়া দরবার গেতা বেশ তার কলা পাতা আপনি যে গেছেন গে। যাই হোক, আমার কাছে উত্তর আছে, ঠিক আছে। এটা হইলো জিডিও কিডুই, আল্লাহ কবুল করে, আমিন কনে গেলে গা। ওই আরেকটা তাবিজ লে বইছে কেন, ওই তাবিজ লে, ওই যে আরেকটা তাবিজ লে বইছে 10ই জানুয়ারি, ওই যে আইসেন আমার দর্শি যাতা বাইরে, এতদিন তো ধরতাম পারছে না, ও আজকে ধরছে বাইরা। ওই যে মাহফিলটা বাইরের প্রোগ্রামটা যেটা গতবার আগে ইসলাম, এটা না নেই এখন কিতা কইতাম কোন ইনশাআল্লাহ আলা হযরত, এটা মুস্তাফার জায়গার উরুস, এটা মানে ওইখান থেকে পারমিশন আমার আজকে আইতে কইছে কেডা, এটা বুঝা লেছি জানো তো আমি আমো আইলে বালা করে ধরবো। আচ্ছা, আল্লাহ জানে এটা তো আবার তৌফিক দান করে, আমিন কোন। যাই হোক বাবার আমার, আপনারা আমার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ। যাই হোক, আমার বাজানের জন্য আপনারা খাস করে দোয়া করবেন। এই মানুষটার দেখলে শান্তি লাগেনি? আরে কতক্ষণ শান্তি লাগেনি? এখন আলহামদুলিল্লাহ কণ্ঠটা সেই তরুণ। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? আল্লাহ হুজুর হায়াতে আরো বরকত দান করুন। আমার ভাইরা, অনেক রাত হয়েছে, আপনারা বসেছেন, আমি এসেছি অ্যাকচুয়ালি হাজিরা দেওয়ার জন্য। তবে এসেছি, আপনারা দেখেছেন, আমিও আপনাদেরকে দেখেছি। না আসলে বুঝতাম না যে এত রাত পর্যন্ত আপনারা সুন্নিয়তকে কিরকম ধারণ করেন। আজকে আপনারা অনেককে বোঝাতে সক্ষম হয়েছেন। দেখ, আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নিরা এই বয়সে কি নাইস মারে, অঙ্কুর কালে কি যেন নাইসটা দিছে। ও মারহাবা জোরে গান বাজার, সত্যি করে গান, ঘুমটা একটু গেছিনি। আর আপনারা একটু সাহস পাইতেছেন তো ইনশাল্লাহ। যাই হোক, আপনারা অনেক আলোচনা শুনেছেন, আর আমার বাবা জন ঠিক না বে ঠিক, সব এমনি ঠিক হয়ে যায়। আমি যখন দেখছি লাইভে বাজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন আমি বুঝে লেছি যে বাবা আবার 4 ঘন্টা পরে গেল মাইক পাবো। আমার ছোট ভাই ফোন দিছে, হুজুর এই মাত্র মাইক ধরছে। তাহলে আমি বিশ্বাস যে হুজুর যেহেতু মাইক ধরছে, ইনশাআল্লাহ মাহফিল প্রাণবন্ত থাকবে, আর টেনশন নাই। আস্তে আস্তে আয় করছি, মারহাবা জোরে কোন গেলে গা। তো বলেন, নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? সরাসরি না স্বপ্ন যুগে? নবীজি মেরাজে গিয়ে আল্লাহকে দেখছে কিনা, এই বিশ্বাস কার কার নাই হাত তোলেন। আচ্ছা, মাশাআল্লাহ। এই বিশ্বাস কার কার আছে হাত তোলেন।
নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। খুশি না বেজার? আত্মামান। তাহলে নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছেন। রাসূল বলেন আমি আল্লাহর এত কাছে গিয়েছি, যাইতে যাইতে যখন কাছে গেলাম আল্লাহ পাকের কুদরতি হাত মুবারকটা আমার পিঠের উপরে রেখেছে। তখন আমার কাছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তাইলে বোঝা গেল নবীর মেরাজ স্বপ্নে নয়, নবীর মেরাজ বাজান ঠিক আছে বাস্তব। আলহামদুলিল্লাহ গণ। যারা বলেন নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখে নাই তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। জি তাড়াতাড়ি ফিরেন। তারা হলো মিথ্যাবাদী। আমরা নবীকে 100% ভালোবাসি নাকি 90%? আরো বড় করে কন। নবী এমন নবী যিনি দুনিয়াতে আসার আগে উম্মত বলে নাই, মা আমেনার হেম থেকে দুনিয়াতে আসার সময় উম্মত বলে নাই, আবার দুনিয়ার দিকে বিদায় হওয়ার সময় উম্মত বলে নাই, নবী মেরাজে যাওয়ার সময় উম্মত বলে নাই, পাথরের আঘাত খায় উম্মত বলে নাই, আল্লাহর সঙ্গে দিদারের সময় উম্মত বলে নাই। তাহলে সুখেও আমাদের পাশে নবী, দুঃখেও আমাদের পাশে। তো সেই নবীকে আমরা সব সময় ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ হলেন তিনি যিনি আমার নবীকে প্রদক্ষিণ করিয়েছেন। হাওলাহু আল্লাহ পাকের কুদরতি যত জগৎ আছে সব নবীকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে। কোন নবী এত কুদরত দেখে নাই। এর দ্বারাই প্রমাণ হয়ে যায় হাবিবুল্লাহ আর কালিমুল্লাহ এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীর সঙ্গে নবীর তুলনায় চলে না। কথা বলেন ঠিক কিনা? আর বান্দা হইয়া নবীর সঙ্গে তুলনা দেয় এমন কিছু ডাব্লিউ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হলাম তিনি যিনি বারাকনা, আমি আল্লাহ চতুর্দিকে প্রদক্ষিণ করিয়েছি হাওলাহু আল্লাহর চতুর্পাশে লিনুরিয়াহু নবীকে দেখাইবার জন্যে আয়াতিনা আল্লাহর নিদর্শন সমূহ। আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে নবীর মেরাজের সময় একটা নিদর্শন হলো জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। আমি মেরাজের ওয়াজটা মাঝখান থেকে ধরলাম তাহলে শেষ হবে, নাইলে শেষ হইতো না। প্রথম ঘটনা তো আপনারা জানেন ঠিক না? একটা ঘটনা হলে মেরাজে যাওয়ার সময় নবী জান্নাত দেখছি কি দেখে নাই? নবী জান্নাতের ভিতরে ঢোকার পরে আমার নবী বলেন আমি যখন জান্নাতের ভিতরে ঢুকেছি আমি দেখলাম জান্নাতের যেই রুমের ভিতরে ঢুকি ওই রুমের ভিতরে একজন বান্দার পায়ের আওয়াজ শোনা যায়। আরে লোকটা হইল দুনিয়ায়, লোকটার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে গো। বলুন এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? নবী আমার বলে আমি জান্নাতের ভিতরে ঢুকেছি, যেই লোকটার পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম ওই লোকটার নাম হইল হযরতে বেলাল। বেলালের চেহারাটা ছিল কালো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁত ছিল উঁচা উঁচা, জিহ্বাটা ছিল মাঝখান দিয়া ফাটা, সুরটা বেশি ভালো ছিল না। আল্লাহ তারে পছন্দ কইরা ফলাইছে, এই জন্য বেলাল দুনিয়াতে চলাফেরা করে। বেলালের পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে। ও আমার উলুমরিয়ার আব্বা, টাকা নাই পয়সা নাই, গড়ে পড়ে রয়েছেন, চেহারাটা বালানা, টাকা পয়সা না, মানুষ আপনারে তুচ্ছ তাচ্ছিল্য করে। বাড়ির পাশের ঘরের 2 লাখ টাকার কুরবানি হয়,
এমন অনেক গরিব আছে কয় তার টাকা আছে দিকে না কুরবানি করে, আমার আব্বার টাকা নাই কুরবানি করতে পারে না। অনেক মানুষ হজে যায়, হজে যাওয়ার সময় কেউ তার টাকা আছে দিকে না 6.5 লাখ টাকা খরচ করে হজে যায়, আমার আব্বার তো টাকা নাই, আমরা বুঝি জীবনে সবুজ গম্বুজ আর দেখা হবে না। আল্লাহর হাবিব বলেন, ও উম্মত, প্রতি বৃহস্পতিবার দিন গিয়া রাতের বেলায়, জুমার রাত আজকে, কথা কন ঠিক না বেডে, কই প্রতি জুমার রাতের বেলায় এশার নামাজ পড়, সবাই যখন একটু শুয়ে যাবে, ঘরটা নীরব হয়ে যাবে, 2 রাকাত নামাজের জন্য নামাজে দাঁড়ায়া যাবে। প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 11 বার আয়াতুল কুরসি পড়বে, আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 11 বার সূরা ইখলাস পড়বে। কয়বার? আমার নবী বলে, উম্মত তোর টাকা নাই, তোর পয়সা নাই, জুমার রাত আমি নবী বইলা দেই সূরা ফাতিহার সাথে যারা 11 বার আয়াতুল কুরসি পড়ব, 11 বার সূরা ইখলাস পড়ব, আমার নবীকে উম্মত রে, তোর দূরত্ব যতই দূরে হোক না কেন, আমি নবী তোর সঙ্গে ঘুমের ঘরে দিদার দিয়ে দিব। হাই রে ও উলুমরিয়ার বাবা, জবান খুলে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়া বলে যে শুনেন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কে উম্মত, আমার আল্লাহ কাহারো ড্রেসের দিকে তাকাই না, কাহারো কণ্ঠের দিকে তাকাই না, আমার আল্লাহ কাহারো চেহারার দিকে তাকাই না, আমার আল্লাহ তাকাই মানুষের অন্তরের দিকে। অন্তর যার ঠিক থাকে, মানুষের জীবনে 2টা শত্রু আছে, একটা খন্নাস আর একটা শয়তান, একটা খন্নাস আর একটা শয়তান। খন্নাস বড় বেত্তুমি শেষরা, জিনের মধ্যে কিছু জিন আছে বালা, কিছু জিন আছে শেষরা, সাইরা গেল আবার হাড়াইশা জিন। আবার দেখবেন খন্নাস আছে, এই খন্নাসটা নাবি দিয়া ঢুইকা কলবের নিচে যাইয়া বসে, বসার পরে আপনাকে এমন ভাবে ওয়াসওয়াসা দেয়, একক্ষণ নামাজ ভাল লাগে, একটু পরে খারাপ লাগে, একক্ষণ ওয়াজ ভাল লাগে, আরেকবার গুনাহ যাইতে মনে চায়। এই খন্নাসটা এখানে বৈশা থাকে। আল্লাহর হাবিব বলে, ও উম্মত, আল্লাহ মানুষের অন্তরের দিকে তাকায়, এই বামস্তনে 2 আঙ্গুল নিচে কলব আছে, কলবের গোড়ার মধ্যে খন্নাস যদি বাসা বাঁধে, একক্ষণ জিকির ভাল লাগে, আর একটু পরে ভাল লাগে না। দেখছেন না পোলাপান এখন নামাজ পড়তেছে, একটু পরে আবার খারাপ দিকে যাইতেছে, এটা একটা মাত্র কারণে কলবের গোড়ার মধ্যে খন্নাস বইয়া রইছে। এই খন্নাসে যদি দূর করতে চান, আমার নবী বলেন তোমরা জিকিরের মালা গলার মধ্যে লাগাইয়া ফেলো। আল্লাহর হাবিব বলে, আমি জান্নাতের ভিতরে গিয়েছি, জান্নাতের ভিতরে যাইয়া দেখি হযরত বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। নবী বেলালরে ডাক দিয়ে কে, বেলাল দি, তুমি দুনিয়াতে কি এমন আমল করছো যেই জন্য তুমি দুনিয়াতে হাঁটা চলা করো, তোমার পায়ের ঢংকা বেহেশতের ভিতরে বাজে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কোনো এলেম নাই, কালাম নাই, চেহারা নাই, সুরত নাই, সব সুন্দর সুন্দর সাহাবীরা আপনার পাশে যায় বসে বসে মুসাফা করে গল্প করে, কিন্তু আমার চেহারাটা বিস্মৃতি, আমি সামাজিকভাবে একটু দূরে থাকি, দাঁত গলা উষা উষা, নিজের বড় শর্মিন্দা মনে হয়। এই জন্য আমি যখনই উযু করি, 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও উলমুরিয়ার বাবা, জবানটা খুলে বলো আল্লাহ। আমি আল্লাহরে বলছি, আল্লাহ। সব সাহাবীরা নবীর সঙ্গে কথা বলে,
আমার চেহারাটা দেখে বালানা, আমার দাঁতগুলা তো উঁচা উঁচা, জিহ্বাটা বোসা বোসা, আমি নবীর গো, আমি নবীর সামনে যাই না। আল্লাহ তোমার কাছে নামাজ ফিরে ফরিয়াদ করি, আমি যদিও নবীর কাছে যাই না, নবী যেন আমার প্রতি মায়ার নজর রাখে। আপনারা নজর পাইবার লাগে আল্লাহর কাছে সব সময় 2 রাকাত নামাজ ফিরে দোয়া করছি। আমার আল্লাহ হয়তো কবুল করছেন, আল্লাহ আকবার কোন কেন, আমার আল্লাহ হয়তো কবুল করেছেন, আল্লাহ হয়তো কবুল করেছেন। এই হলো 1 নম্বর ব্যাপার। 2 নম্বর হলো আল্লাহ যে বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ হলেন তিনি যিনি নবীকে সব নিদর্শন দেখাইতে যায়, আর একটা নিদর্শন দেখাইছে, একটা বললাম জান্নাতে, আর একটা হলো জাহান্নামে। আমার নবী বলে আমি যখন জাহান্নাম দেখতে গেছি, আমি যাইয়া দেখি ওই জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি। এবার নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, পুরুষের চাইতে মহিলার সংখ্যা কেন জাহান্নামের মধ্যে বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন 2টা কারণে মহিলারা জাহান্নামে। আল্লাহু আকবার কোন কেন? 2টা কারণে মহিলারা জাহান্নামী। 1 নম্বর তারা শুকরিয়া আদায় করে না, না শুকরবান্দি। 2 নম্বর তারা কসম খায়, এই জন্য তাদের জাহান্নামে আমি সংখ্যা বেশি দেখলাম। অথচ আমার নবী তো উম্মতের দেওয়ানা। আমার নবী আপনার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় কি? আল্লাহর হাবিব উম্মতের দরদি আমার নবী বলেন, মহিলারা তোমরা শোনো, আমি জাহান্নামের মধ্যে গিয়ে দেখেছি পুরুষের চাইতে জাহান্নামে মহিলা বেশি। এই জন্য তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাইলে বেশি বেশি করে দান সদকা করো। এই জন্য দান সদকা করলে আমার আল্লাহ মহিলাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। এখন দান সদকার কথা কেন বললাম? রাসূল বলেন দান এমন একটা জিনিস, আস-সাকিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। এই আমার যুবক ভাইরা, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, কেউ কাউকে একটা সেকেন্ডের জন্য উপকার করবে না। মানুষ বড় স্বার্থপর, মানুষ বড় স্বার্থপর। মৃত্যুর কোলে ঢলে পড়লে 1 দিন 2 দিন 1 মাস বিছানায় পইরা দেখেন, বন্ধু বান্ধব একটাও আপনার খবর নেবে না। আইসিইউতে আপনি যান, ফেসবুকে একটু লিখবে, দেখবেন আপনি দেখতে যাবে না, সে মনে মনে ভাববে আপনাকে দেখতে গেলে তার টাকা খরচ হবে, আপনাকে দেখতে গেলে হয়তো তাকে উপকার করা লাগতে পারে, অথবা টাকা চাইতে পারে, আপনি তাকে দেখতে যান না। মানুষ বড় স্বার্থপর, এই পৃথিবীর কেউ কারো না। আপনি একটু মৃত্যুর ঘাটে পইরা দেখেন, আপনার খবর কেউ নিবে না। জানাজার ময়দানে গিয়ে দেখবেন মানুষ কত ব্যস্ত, আর আব্বাইতের সঙ্গে যে বাজারে বসে যে আড্ডা মারে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, ঘড়ির কাঁটার দিকে তাকায় না। কথাটা অপ্রিয় হলো সত্য, সঠিক কিনা বলেন? মানুষ বড় স্বার্থপর। দেখবেন হাজার মানুষ কবর, হাজার মানুষ জানাজার ময়দানে জানাজা পড়েছে, মাটি দেওয়ার সময় সে এত ব্যস্ত দোকানে যায় চা খাইতেছে, অথচ তার মনটা 3 দিন পর্যন্ত দুর্বল থাকার কথা। দুস্থডারে শোয়াই দিয়ে এলাম, সাসাডারে শোয়াই দিয়ে এলাম, নানাডারে শোয়াই দিয়ে এলাম, নানিডারে শোয়াই দিয়ে এলাম, আব্বাডারে শোয়াই দিয়ে এলাম, আমার নানাকে শোয়াই দিয়ে এলাম, আমার বন্ধুরে শোয়াই দিয়ে এলাম। 3টা দিন পর্যন্ত তার মনটা নরম থাকার কথা, অথচ একটু পরে জানাজার যাইয়েই, জানাজা শেষ করেই হাসতে 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 আড্ডা মেরে মেরে ফেসবুক চালাইতে চালাইতে বাজারে যায়, কেউ হাটে যায়, কেউ মাঠে যায়,
কথা বলেন ঠিক কিনা? বলছি মানুষ বড় স্বার্থপর। আপনার ফেসবুকে 5,000 ফলোয়ার আছে, আপনার বাবা মারা যাওয়ার পরে স্ট্যাটাস দিবেন, দেখবেন 30 জনের বেশি কমেন্টস করে না। এই পৃথিবীর কেউ কারো না। এই জন্য আমরা সুন্নি যারা আছি, আমরা সব সময় একটা কথা বলি, কেউ আপন হতে হবে না, আমাদের আপন হলো মদিনাওয়ালা। আমি কি বুঝাতে পারছি আপনাকে? আমি জানি না কথাগুলো আপনারা কিভাবে নিবেন। এটাই সত্য, এটাই বাস্তব। মানুষ বড় স্বার্থপর। 3 দিন পর সব বলে যায়। আপনি ভাবছেন যে আপনার গরুর দুধ দহন করে বাজার করতে হয়, আপনি মারা গেলে বুঝি আপনার এটা বন্ধ থাকবে? প্রশ্নই আসে না। আপনি মারা যায় দেখেন দুধ বেচার মানুষ অভাব হবে না। আপনি মারা যায় দেখেন ব্যবসা আরো ভালো চলতেছে। আপনার ব্যবসা, আপনার ছেলে পায় আরো খুশি যে বহুত দিন পরে চাবিটা পাইছি। এটা বাস্তব চলতেছে, খবর নিয়ে দেখেন। মাটি দেওয়ার পরেই সম্পদ নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে গা। আরে বেটা, বাপটারে কবর দিছ, 3 দিন পর্যন্ত সুখ পালন কর, 40টা দিন পর্যন্ত নামাজ কালাম পর, রুহুটা তো আপ এন্ড ডাউন করে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, নের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি বসুকে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলে, উম্মত কেউ কারোর সামনে গিয়ে আপন হবে না। ওই কঠিন মুসিবতে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। 1 নম্বর হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো দানশীল ব্যক্তি। এই জন্য আমার নবী বলেন, ও মহিলারা, তোমাদেরকে দেখেছি বেশিরভাগ জাহান্নামে। তোমরা যখন বেশি বেশি করে দান করবা, আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে হেফাজত করবে। এই হলো 2 নম্বর। 3 নম্বর হলো আমার নবী সিদরাতুল মুনতাহায় গেল। আমার নবী বলে, ইয়া জিব্রাইলু হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যে বলতেছো সামনে যাইতে পারবা না, তবে তুমি আমার কাছে বলো আল্লাহর কাছে কিছু চাও কিনা। আমরা যদি নবী কই তো চাও কিনা, আমরা কইলাম বলে বেহেশত চাই, ঠিক নেই? আর যদি ঠিক নেই, বেহেশত কি চাই? বেহেশত চাই। আর জিব্রাইল বলে, নবী গো নবী গো নবী,
আমি কিছু চাই না। সালিল্লাহা আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিলি উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যান সামনে, আমি আর যাইতে পারবো না। আমি গেলে আমার 600 হয়ে যাবে। জিবরাইলের 600 ডানা কেমন জানেননি? একটা ডানা যদি দুনিয়াতে বিছাইয়া দেয়, সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। কয়শো ডানা? 600। এক ডানা বিছাই দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে 7 সমুদ্র 13 নদীর পানি যদি জিবরাইল ইসলামের মাথায় ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মুরব্বি আব্বারা, কি ভাষাই বলবো? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, হে জিবরাইল, জান্নাত চাইলা না, কিছুই না চাইয়া তোমার ডানাগুলা কেন ফুলসিরাতে বিছাইতে কইলা? জিবরাইল কই, নবী গো, 1,24,000 পয়গম্বর, কাহারো কাছে 100 বার, কাহারো কাছে 20 বার, কাহারো কাছে 200 বার, আপনার কাছে গেলাম হাজার হাজার বার, কিন্তু কোন নবীর উম্মতের জন্য এত কাঁদতে দেখি নাই। আপনি আপনার উম্মতের জন্য এত কান্না করেছেন, পাথরের আঘাত খায় আপনি উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মতে এত উম্মতের দরদি আমি কাউরে দেখি নাই। পাথরের আঘাত খাইয়া নিজের জন্য কাঁদেন নাই, আপনি শুধু উম্মতের জন্য কেঁদেছেন। রক্ত জড়ায়াও নিজের জন্য কাঁদেন নাই, আপনি শুধুমাত্র উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত চোখের পানি আপনি উম্মতের জন্য জড়াইছেন, আমি আপনার মতো এত কান্না কোন নবীকে দেখি নাই। এই জন্য আমি মনে মনে ভাবলাম 24,000 বার আপনার খেদমত করলাম, কিন্তু আপনার কাছে একটা কথা বলি, আপনি একটু আল্লাহরে বলবেন আমার ডানাগুলো ফুলসিরিতে বিছাইতাম আপনার উম্মতের খেদমত করার জন্য। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী, আপনার নবী রওনা হয়ে গেছে, জিবরাইল থেকে গেছে, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দেখাইবার জন্য জিবরাইলকে স্টপ করলেন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল, জিবরাইল শরীয়তে অনেক খবর দিয়েছো, তোমার ব্যাপার নবীর ব্যাপার, এখন হাকিকতের খবর হবে, তোমার খবর নাই। তুমি শেষ, আমার বন্ধু নবী শুরু। এবার আমার নবী 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহর হাবিব সেই রাস্তা দিয়ে নবী রওনা হয়ে গেল। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন, আমি যখন 69,999টা যখন পর্দা পার হলাম, শেষ পর্দার মাঝখানে যাইয়া দিকে একটা পর্দা দেখা যায়। এই পর্দাটা পার্টিশনের মতন, আমাদের ঘরের মধ্যে পার্টিশন থাকে, একটা হোমক ধরে, একটা ফিস ধর, কথা কোন ঠিক নি রে বাবা? আল্লাহর হাবিব বলে 69,999টা পর্দার শেষে গেলাম, যাইয়া দিকে পর্দাটা এমনি বন্ধ করা। আমার কাছে একটা লোক আমার ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইন্না রাব্বাকা, ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। হে নবী, আপনি একটু দাঁড়ান, আপনার রব পর্দার ওই পারে নামাজ পড়ে। এই কথা বলা যাবে না, এটা বলা যাবে না। বলছে ইন্না রাব্বাকা ইউসাল্লি, আল্লাহর ক্ষেত্রে সালাত মানে নামাজ বলা যাবে না। আল্লাহর শানে যখন সালাত ব্যবহার করা হবে, এটার তো নামাজ না, এটার অর্থ হলো, বন্ধু গো, আপনি যে মহান রবের দিদারে ঢুকবেন, আমার আল্লাহ আপনার শান মান বর্ণনা করতেছে। জ্বালা জুরাহে না, জ্বালা জুরায় না রে প্রাণ দয়াল রে,
গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। কেউ জীবন থাকবো নিও, হ্যাঁ আমার মরণের কতদিন বাকি আমি জানি। হাসো, হাসি বন্ধে যাবো। তোমার মধ্যে বহুত যুবক দেখছি অ্যাক্সিডেন্টে হয়ে রয়েছে, বহুত ছোট ছোট বাচ্চা দেখছি পানি ফিরে মরে রয়েছে। বলেন হায়াতের মালিক কেডা? ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইতি পোকাইলে ডর, ভয় সকলি বইলা। মাগমা পেটের ব্যথা করলে আল্লাহ বাঁচাও, পেটের ব্যথা বালা হয়ে গেলে আবার বাটপারি। ওই আল্লাহ রাইত হইলে ডরাই, রাইতে ভোগাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ রাইত হইলে ডরাই। যাই না গুরুস্থান যাবেন নি, ডরে কাঁপতেছে। যাই না গুরুস্থান, আমার ডল কলে কি করে? হাসো, হাসি ছুটে যাবো। তাহির হাসির খোরাক দিলা, বাস্তব কথা বলে। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে উলুমুরিয়া বাসি বাধ্য। কে কে আজরাইল নাকি? ইয়া করে ওই এক সপ্তাহ পরে আয়ো, রুটটা কইরা লই। হ্যাঁ মানবনি? ও সামনে এমপি এটা কইরা লই, মানবনি? আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা গাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাতি পোকাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাতি পোকাইলে ডর, বয়স কলি বইলা যায়। ঠিক কিনা? মানুষ সব বইলা যায়, বিপদে আল্লাহর যেমনে ডাকে। যদি সহজ ভাষা, সহজ সুখের বেলায় এইভাবে যদি আল্লাহরে ডাকতো, বান্দা বান্দা থেকে আল্লাহর বন্ধু হইয়া যাইত। এখন যে সময়টা, এই সময়ের ভিতরে আল্লাহর ফেরেশতারা ঘোরাঘুরি করে। সুবহানাল্লাহ করে রে। আল্লাহর রহমতের ফেরেশতারা ঘোরাঘুরি করে। এই সময়টা ওলি আল্লাহরা ঘুরে, এই সময়টাতে ওলি আল্লাহরা ঘুরে গো। কি ভাষায় ওয়াজ বুঝাবো? আমার নবী, আপনার নবী বলেন, আমারে বলতেছে একটু দাঁড়ান, আপনার রব পর্দার ওই পারে আপনার সম্মান বয়ান করতেছে। এখন আমার নবী বলে, আমি ৬৯,৯৯৯টা পর্দা পাড়ি দিলাম, একটা আওয়াজও নাই, কোনো মানুষের কণ্ঠ নাই। নূর নবী নূরের জগতে, নূরে খোদার সঙ্গে দিদার করতে নূরের জগতে রওনা দিয়েছে। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। ঠিক কিনা? এবার আমার নবী বলে, উম্মত ও উম্মতেরি, আমি যখন ৬৯,০০০ নয় শুধু ৯৯টা পর্দা পাড়ি দিছি, ওই জায়গায় শুনতেছি আমার সুখ দুঃখের সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। এই দিদা বেহেশতের ভিতরে হযরতে বেলাল, ওই দিকদা ৭০,০০০ নূরের পর্দার পারে আবু বকর,
নবী ডাক দিয়ে নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো জানি মেরাজের ঘটনা শুই না বিশ্বাস কইরা সিদ্দিক হইছে, আবু বকর আবার সেখানে গেল কেমনে? নবী কই যাই নাই। ওই জায়গার মধ্যে আমাকে রিসিভ করার জন্যে একটা ফেরেশতা বসায়া রাখছে। এই ফেরেশতার কণ্ঠটা যদি হঠাৎ করে আমি শুনি, নীরবে একটু পেরেশান পেরেশান লাগতে পারে। আল্লাহ আমার সুখের জন্য, শান্তির জন্যে ওই ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ওরে ভালোবেসে শুইল পাশে, ভালো এ যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জোরে কোনা সুবহানাল্লাহ। মেরাজ থেকে যাই আমার নবী আঙ্গুর জন্য কয় ওয়াক্ত নামাজ আনছে। এই নামাজের দরকার আছে না নাই? দিছিল কয় ওয়াক্ত? এই জোরে কোন দিছিল কয় ওয়াক্ত? কমাইছে কয় ওয়াক্ত? আর আছে কয় ওয়াক্ত? তাহলে আমার নবী কয়, আল্লাহ গো, আমার উম্মত তো 50 ওয়াক্তের সওয়াবটা থেকে মাহরুম হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে গো, বন্ধু না না, আপনার উম্মতকে বলবেন নামাজ পড়ার জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। একটা ছেলে হাত তুলে কো, হুজুর আজকে থেকে ওয়াদা করলাম রজবের চাঁদে, মেরাজের চাঁদে, এই চাঁদে নবী নামাজ আনছে। আজকে উলুমরিয়া দরবার ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়বো। এমন একটা ছেলে আসনি, সাহস করে দাঁড়ায় যাও, আমি খুশি হমু। মোহাম্মদ মাসুক। তোমার নাম কি? মোহাম্মদ সারওয়ারে দুইটা পাগলের মতো দুইটা হাত বাড়ায় দিছে। মার সঙ্গে বোঝে নাই, বাবার সঙ্গে বোঝে নাই, নানার সঙ্গে বোঝে নাই, নানির সঙ্গে বোঝে না। আল্লাহ গো, এদেরকে এমন টাকার মালিক বানাইয়া দিও যেন মসজিদে নববীতে যাইয়া, খানায় কাবা শরীফও যাইয়া নামাজ আদায় করতে পারি। কয়টা পাইছি? কয়টা পাইছি? 2টা, আরো 3টা লাগবে আমার, আরো 3টা লাগবে। ফাঁক পাঞ্জা করো। দাঁড়াও দাঁড়াও, সাহস করে দাঁড়া বেটা, এটা মেরাজের চাঁদ। এমন হতে পারে তোমার নামাজ মেরাজ হয়ে যেতে পারে। কথা বল ঠিক না? মাশাআল্লাহ। নাম কি তোমার? তোমার নাম কি? তোমার নাম? বাবা তুমি ছোট মানুষ, বসো। তোমার নাম? আহা মাশাআল্লাহ। আপনার নাম? জারমিয়া আরিফ হাসান। বসুন। আমি 8 জন পেয়ে গেছি। আজকের মাহফিলটা কি মনে হয় না যে ওয়াজের দাগ হৃদয়ে লাগছে? একটা কথা কি আউটসাইডে বলছি? সময় চলে গেছে 50টা মিনিট। মারহাবা কর, বলুন। নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ। এই নামাজ পড়লে কি লাভ না লস? এই 8টা ছেলে দাঁড়াইছে, আল্লাহ ও আল্লাহ, এদের মা বাপ লয়ে যেন খানায় কাবায় যায় নামাজ পড়তে পারে। আল্লাহর কি কমতি আছে? দেওয়ার মালিক কেডা? সেজদা পাওয়ার মালিক কে? 8 জন পাইছি, কয়জন? আর 2 জন পাইলে খুশি হইতাম। আর 2 জন আপনি দাঁড়াবো, লাভ মারা দাঁড়াবেন। আল্লাহ রাস্তায় রওনা দিবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নাম কি? সাইফুল ইসলাম। তোমার নাম? দাঁড়াও না, নাম কি? ইসমাইল। বসো। আল্লাহ, কত সুন্দর সুন্দর নাম।
বাপ মা কত ধন্য। সন্তানের নাম যখন সুন্দর রাখবেন, মা বাপ হাসতে হাসতে জবাব দিবে। আর সন্তানের নাম যদি খারাপ রাখেন, শরীয়ত বহির্ভূত রাখেন, সেদিন হাসরের মাঠে সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আরো যদি বলেন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আরশকা কাবা মদিনা ফরশকা কাবা মদিনা কাবা কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালাম মোহাম্মদের সবাই আলাইকা আয়া সালাম আলাইকা আয়া হাবিব সালাওয়াতুল্লাহ গাউসুল আযম ইমামতু তাওয়াল্লুকা জলওয়ায়ে शाने कुदरत पे लाखों सलाम मुस्तफा सलाम शमए बज में हिदायत पे लाखो सलाम दलदी कल्ब में अजमत मुस्तफा हिकमत आला हजरत पे लाखों सलाम मुस्तफा लाखो सलाम आम शमए बज में हिदायत पे लाखो सलाम সকলে করে আলহামদুলিল্লাহ। এমন ভাবে মাঝে মজা কইছে, আমি মুগ্ধা কইতাম সাক্ষী রাখতো, হুজুরে ওয়াদা করছে আইব। কি কৌশল, কি সুন্দর জাদু, দয়ার নামে অত মধু। একটু জিকির করি, রাজি আসেনি সবাই? এটা মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরাম নাই গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরাম নাই গো নবী, পাইলে নিরালা। মাশাআল্লাহ। দুই কদম চুমু খাবো, দুই কদম চুমু খাবো, চরণি ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মাশাআল্লাহ। আমার নবী নুরায়ার নবী, আমার নবী জিন্দায়া নবী, দয়া
নাই কোনো হাসরের বেলা পাইলে নিরাও নাই কোনো নিরালাই পাইলে নিরাও নাই কোনো পাইলে নিরালাই মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাইয়া আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আমি তোরে ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ উলমুরিয়ার মানুষ যে যাব লোক ছাড়ব না প্রেম জীবনে আমারে বলিবা মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আমারে বলিবা মুর্শিদ কেমনে আল্লাহ গো তোমার না দেখলে আমার ঘড়ি রই না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তো আর জীবন মারবা আল্লাহ আমার আমার ভালোবাসা চাঁদে সর্বজবন্দে অন্ধ্র চঙ্কের মল্লি তুমি ছাত্র গো তুই আমার জীবন রে মুর্শিদ তো আমার জীবন মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار সবাই আমার সাথে কোন আমরা গুনাহগার ডাকি বারে বার আমরা ভাই তুমি দয়া না করিলে তুমি দয়া পাবো কার আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ আব্বা আম্মা যারা শুইছে অন্ধকার কবরে মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে বলেন দাদা দাদি যারা শুইছে অন্ধকার কবরে মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে ওরে তুমি দয়া না করিলে